হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি মুক্তি। এখন বাজে হচ্ছে সকাল 9:30। আজকের ব্লগ এখান থেকেই শুরু করলাম। তো এখন আমি চা বানিয়ে নিয়েছি। এই দেখো, চা, দুধ চা আর হচ্ছে সঙ্গে মুড়ি মাখা নিয়েছি। চানাচুর, লবণ আর তেল দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি, আর কিছু দিইনি। আর এই দেখো গরম গরম দুধ চা। অনেকদিন পর আজ দুধ চা করলাম। অল্প একটু দুধ ছিল, ভাবলাম ওটা দিয়ে দুধ চা আমার জন্য করে নিই। আমি খাই না তেমন একটা দুধ চা, আমার ভালো লাগে কিন্তু আমি গ্যাসের জন্য খেতে পারি না। আমাদের বাড়িতে দুধ চাটা হয়ই না। দুধ খারাপ হয়ে যায় তাও ভালো, দুধ চাটা কেউ খাওয়া পছন্দ করে না। আমার বর বেশি, আমার খুব ভালো লাগে কিন্তু আমি গ্যাসের জন্য খাই না। তো আজ হচ্ছে রবিবার, ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিলাম। আর মামা এখনও ঘুমোচ্ছে। ভাবলাম যে আর একটু ঘুমাক, তারপর একটু পরেই ডাকছি, আমি চাটা খেয়ে নিই তারপর। আর দেখো, আমি আমার এই চোখ আর মুখগুলো এতটাই ফোলা ফোলা লাগছে আজ কদিন ধরে। দাঁত তোলার পর থেকে বেশি ফোলা ফোলা লাগছে, এই পাশটা আর এই পাশটা। জানি না কেন, আরও ঘুম থেকে ওঠার পর বেশি লাগে। তো যাই হোক বন্ধুরা, চলো চা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে। মাম্মামকে কখন থেকে ডেকে যাচ্ছি ঘুম থেকে ওঠার জন্য, দেখো কিন্তু উঠতেই চাইছে না। রবিবারটা একটু আরামসে ঘুমোই, ও যখন ইচ্ছে তখনই ওঠে। 10:30 বেজে গেছে, আর কখন উঠবে বলো তো দেখি। বিছানা সমস্ত কিছু এলোমেলো হয়ে রয়েছে, এগুলো গোছাবো। সকালবেলায় দেখবে ঘুম থেকে উঠলে পরে বিছানা না গোছালে কোনো কাজই মনে হয় না। তো এই যে আমি ঢুকে রয়েছি মশারির মধ্যে, মশারিটা খুলবো বলে, তো কিছুতে উঠছে না। তো চলো মশারিটাকে খুলে দিই, নাহলে উঠবে না এই মেয়েটা, নাহলে এই মেয়েটা উঠবে না, উঠবে না, উঠবে না। ওট ওট ওট। অনেক ডাকাডাকি করার পর ম্যাডামে যে ঘুম থেকে উঠেছেন, ব্রাশ করছে আর নাচ করছেন। দেখুন আপনারা সবাই, ডান্স করছে শ্রুতি পাল। ব্রাশ করো না, তাদের মুখ ধুয়ে নাও, ঠিক আছে? তো চলো আমি দেখি গরম জলটা আছে কিনা। আমি এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এই দেখো, এই দেখো। আর এই মেয়েটা এতটাই বায়না করে যে তোমাদের কি বলবো। বাথরুমে স্নান না করে আজ বায়না ধরেছে ব্যালকনিতে স্নান করবে। তো ব্যালকনি থেকে বাথরুমের থেকে ব্যালকনিতে জল টেনে টেনে আনা সম্ভব নয়, কারণ আমি পারি না আর কি বালতি ভরে ভরে জল টেনে আনতে ব্যালকনিতে। তাও 2 বালতি জল টেনে নিয়ে এসেছি, গরম জল। ব্যালকনিতেও একটা কল আছে, কিন্তু সেই কলটায় ঠান্ডা জল আসে, গরম জল আসে না। তো গরম জল বাথরুম থেকে নিয়ে এসে এই যে ব্যালকনিতে বাকেটের মধ্যে ঢাললাম। মামা এখন স্নান করবে। কোনটা ঢালবা? এটা কি রবার্ট? যা করবি কর। তো এই দেখো, গরম জল নিয়ে আসলাম বাথরুম থেকে, এনে এই যেখানে বাথরুমের মধ্যে ঢাললাম। ব্যালকনিতে আছে, এই যে মাম্মাম স্নান করবে, আজকে বায়না ধরেছে ব্যালকনিতে। তো এখানে একটা কল আছে, এই দেখো দেখতে পাচ্ছ, কিন্তু এখান দিয়ে ঠান্ডা জলই বেরোয়, গরম জল বেরোয় না। গরম জলের একটা নল আছে, সেটা দিয়ে গরম জল বেরোয়। তো ওটা থেকেই আমি জল এনে এই বাকেটের মধ্যে রাখলাম, মাম্মাম স্নান করবে। আর এই দেখো এখানে জামা কাপড়গুলো রয়েছে, আমি এখন ভেজাবো। আর এটা তো আগের দিনের কাঁচা, এই কটা শুকিয়ে গেছে, এখন তুলবো জামা প্যান্টগুলো। আমার বর এই জামা কাপড় রাখার একটা আনার পর আমার একটু চিন্তা কমেছে। জামা কাপড় কাচার পর মেলার জায়গার খুঁজতে হয় না যে কোথায় মেলবো কোথায় মেলবো। কিন্তু হ্যাঁ, বিছানার চাদর, তারপরে হচ্ছে শাড়ি যদি কাচা হয় তখন মনে হয় যে কোথায় মেলবো। হয়ে গেছে, আর এই যে এখন হরলিক্স খাচ্ছে। এগুলো কি নিয়ে খেলা করছিস তুই? কিন্ডার জয়ে এই যে পেয়েছে, ডোরিমন, তারপর হচ্ছে ক্লে, এগুলো নিয়ে খেলা করছে। কালকে ছিল গণেশ পুজো, আর আমি উপোস করেছিলাম। আমাদের হোটেলে গণেশ পুজো হয়েছিল, খুব ভালো করে গণেশ পুজো হয়েছিল। আমি সমস্ত ভিডিওগুলো করেছিলাম, কিন্তু একটা ভিডিও ডিলিট করতে গিয়ে আমার ভিডিওতে গ্যালারিতে যে কটা ভিডিও ছিল সব কটা কীভাবে যে ডিলিট হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি। আমার তো খুব মন খারাপ লাগছিল যে এত কষ্ট করে ভিডিও করে তারপর হচ্ছে সব কটা ভিডিও ডিলিট হয়ে গেছে। গণেশ পুজোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এই ভেবে আমার কাল সারাদিন মনটা খারাপ ছিল। তো কি করা যাবে বলো, ডিলিট হয়ে গেলে আর তো কিছু করার নেই। তো তারপরে দেখো আমি চলে এসেছি ঘর মুছতে, ঘরটা মুছে নিচ্ছি। আর জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি এক গাদা, সেগুলো কাচতে হবে। আর আজ অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু লেট করে উঠেছি, মামামের স্কুল ছিল না। লেট করে ওঠার পর না সমস্ত কাজ তাড়াহুড়ো করে করি। আর এখানে দেখো জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সাদা জামা কাপড়গুলো আলাদা ভিজিয়েছি আর অন্য জামা কাপড়গুলো আলাদা ভিজিয়েছি। আজকের ওয়েদারটা দেখো, আকাশে রোদও ওঠেনি, আবার আকাশে রোদও ওঠেনি, আবার মেঘও করেছে।
দুদিকে কোনো দিকেই ছাড়ছে না। তারপরে জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম। আর ওই সাদা লাল পাড়ের শাড়িটা যেটা আমি এখন মেলে দিলাম কেচে, সেটা আমি কাল গণেশ পুজোতে পরেছিলাম। এর সঙ্গে লাল ব্লাউজ, এই দুটোই কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে শাড়ি অর্ডার করেছিলাম, সত্যি খুব সুন্দর এসেছে শাড়ি আর ব্লাউজ দুটোই। তো আমি ধুয়ে দিলাম, তার কারণ হচ্ছে মাম্মাম শাড়ি ভরে করেছে হচ্ছে বমি। তো সাদা শাড়ি লেগে গিয়েছিল, শাড়িতে হালকা হালকা পড়েছিল, হালকা হালকা উঠেছে, কিন্তু সায়া থেকে কিছুতেই ওঠাতে পারলাম না। ওই সেই হলুদ দাগটা সায়াতে যেন লেগে আছে। তো আবার সামনে দুর্গাপুজো আসছে, ভাবছি অষ্টমী পুজোর দিন পরবো, তো তার জন্য একবারে ধুয়েই আমি তুলে রেখে দিচ্ছি। নাহলে একবার পরার পর যে কোনো শাড়ি আমি ধুই না, ঠিক আছে। আর শাড়ি তো এমনিতেও কম পরা হয়, শাড়ি পরাই হয় না। কোনো পুজো আসলে কোথাও অকেশান থাকলে তবে শাড়ি পরা হয়, নাহলে কিন্তু একদমই আমি শাড়িটা পরি না, আমার ভালো লাগে না। তো তারপর দুপুরের জন্য রান্না করে নিচ্ছিলাম। আর এখানে করেছি হচ্ছে লাউ আর হচ্ছে আলুতে তরকারি করছিলাম। আমাদের আজ 1 সপ্তাহ নিরামিষ হবে, যতদিন পর্যন্ত গণেশ ঠাকুর হোটেলে থাকবে ততদিন পর্যন্ত। আর এখানে দেখো করছি হচ্ছে বাঁধাকপি ভাজা। তো বাঁধাকপি ভাজা খুবই ভালো লাগে আমার। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঘন্ট ভালো লাগে না হচ্ছে ভাজা ভালো লাগে। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, উপর দিয়ে আমি রেখে দিয়েছি। আর এখানে যে থালা বাসন রয়েছে, এখনই সমস্ত কিছু মেজে ঘষে পরিষ্কার করে নেব। আর এখানে দেখো তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এবার হচ্ছে ওই ওভেন থেকে এই ওভেনে আমি বাঁধাকপি ভাজাটা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর জানো তো, সবজি বানানো থাকলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, মানে 1 ঘন্টাও লাগে না রান্না করতে। 2-3 রকম সবজি রান্না হয়ে যায় যদি সবজিগুলো তোমাকে আগে থেকে মানে কাটা থাকে আর কি। তো এদিকে দেখো বাঁধাকপি ভাজা হয়ে গেছে। আমার এতটাই এখন ঠান্ডার প্রবলেম হচ্ছে যে যখন তখন ঠান্ডা লেগে যাচ্ছে, কি বলবো, যখন তখন নাক বন্ধ হয়ে আসছে, যখন তখন ঠান্ডা লেগে যাচ্ছে, চোখ মুখ ফুলে যাচ্ছে, আমি বুঝতে পারছি না যে কিসের জন্য হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দেখো রান্না বান্না সমস্ত কিছু করা হয়ে গেছে। আর আমি এই যে রান্নাঘর মুছে, এই যে থালা বাসন মাজা হয়ে গেছে। আর এই যে জলের জারটা আর এই টুলটা ধুয়ে দিলাম, কারণ অনেকটাই নোংরা হয়েছিল। আর তারপর হচ্ছে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা টন্ধা দিয়ে এই যে আমাদের হোটেলের গণেশ ঠাকুর এখন সন্ধ্যা আরতি হবে বলে আমি চলে এসেছি। তো তোমাদেরকে আমাদের ঠাকুর দেখিয়ে দিলাম। আর প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর হয়েছে, আমাদের হোটেলের স্টাফরা করেছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদের পুরোটা দেখাচ্ছি। আর এখানে দেখো সন্ধ্যা আরতির জন্য ফল প্রসাদ কাটা হয়েছে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুর, কি সুন্দর হয়েছে না বলো, খুব সুন্দর হয়েছে। আগের দিনের ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সত্যি আমার খুব কষ্ট হচ্ছিল, পরে কান্না পাচ্ছিল। আর এখানে দেখো ডেকোরেশনটা পুরোটাই কিন্তু আমাদের হোটেলের সব স্টাফরা মিলে করেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি, কেমন লাগলো জানি।